হ্যালো গাইস, আজকে আমার শরীরটা খারাপ, তাই জন্য আমি রচা আর বিস্কুট খাচ্ছি। আচ্ছা, জিয়ার খুব কাশি হচ্ছে। ও সকালবেলা উঠেই অনেক বমিও হয়েছে। অনেক বমি করেছে। তাই এখন একটু আদা দিয়ে ভালো করে কড়া করে লিকার চা দিয়েছি একটু খাওয়ার জন্য, তাহলে গলাটা ভালো থাকবে। যা আজকে জিয়ার হচ্ছে স্কুল নেই, কারণ জিয়ার আজকে স্কুলে কি আছে? আজকে ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। 5টার সময় যাব আজকেরে। বেশি দূরে না, বাড়ির থেকে কাছাকাছি। তো এখন খেয়ে নিক। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল শম্পা অ্যান্ড জিয়া বেঙ্গলি ব্লগ। আজকের ব্লগটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার ঘুরে আসছি। আবার দুপুরবেলা চলে এলাম। এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর 12টা বেজে গেছে। জিয়া একটু নিচে গেছে, জিয়াকে স্নান করাবো। এই চাদরটা তুলে ফেলেছি, চাদরটা কাচবো। রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। এই যে এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, আর ভাত তো হয়েই গেছে অলরেডি। এই যে মাছ এখানে ভাজা হচ্ছে, কিন্তু মাছটা একটু পুড়ে গেছে। আর এই জানলাটা খুলে দিলে এত এখান থেকে এদিক দিয়ে হাওয়া আসে, তাই জানলাটা সবসময় আটকে রাখি। আর এই যে জানলাটা খুললে গ্যাস ধপ ধপ করতে থাকে। রান্না কিছু হবে আপনাদের দেখাই। এখানে এই যে ট্যাংরা মাছ ভাজছি, ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এখানে আছে সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে, আর ফুলকপি, কুমড়ো, এখানে পালং শাক আর মূলো শাক আছে, এটা আমার বাঞ্ছারাম বাগানের। আর এই যে গাজর, এইটা দিয়ে লাউ দিয়ে ডালিয়া হবে, সেটা হচ্ছে আমি খাবো। বেশি একটা ফুলকপি দেবো না, অল্প একটু ফুলকপি দেবো। সকালে জিয়া একটু খেয়ে ও ওষুধ খাইয়ে দিয়েছি, নিচে চলে গেছে। আর এই যে ফুলকপিটা কেটে দিলাম, এটা আমি এখানে খাচ্ছি একটু কফি। সকালবেলা খেয়েছি লিকার চা, লিকার চা খেলে আমার মন ভরে না। যতক্ষণ না একটু দুধ চা এগুলি দিয়ে কফি কিছু খাই, আমার একবার হলো নেশাটা কাটে না। সকালে গায়ে জোরই পায় না, তো এটা খেলে একটু এনার্জি পাবো। আর দেবো না, একটু দেবো। এই যে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর এখানে কাঁচকলা আলুটা দিয়ে দিয়েছি। এই কাঁচকলাটা আর ওখানে কড়াই বসিয়ে দিলাম, ডালিয়াটা বসাবো। আর এই যে কাঁচকলার মধ্যে মশলা দিয়েছি, আমি লঙ্কা চিড়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো আর হলুদটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেই জিরের গুঁড়ো আর হলুদটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু খানিকটা কষিয়ে নেবো। এই যে জিয়ার শরীরটা যেহেতু খারাপ, ওই জন্য ওকে দেবো একটু ট্যাংরা মাছের পাতলা ঝোল দিয়ে ভাত দেবো।
বলো। এই তো শাক তুলছি। এখানে আমি ভাবছিলাম মানে ছাদে তোর বাজে মেয়ে উড়ে যাচ্ছে। কি করছো তুমি? ডাম্বেলে বসে বসে করছি আমার একটাও গাড়ি নেই কি করছো তুমি সুন্দর করে পাতো কেটে মারছি কেন বলতো? আমারও এখন গেট্টু মারছে লিয়া গেছে টাইম না করলে চাদর বারবার খুলে আসবে। আর তুই যা বিছানায় লাফালাফি করিস। আমি কোথায় লাফালাফি করি তুমিও তো করো আমি লাফালাফি করি, তুই লাফালাফি করিস। তুমিও তো করো হ্যাঁ 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 তুমিও তো করো বাচ্চা না। হ্যাঁ ইচ্ছে এখন এদিকে থাকবে জল ভরে নিয়েছি। আর এই যে পাগলির বায়নার চোটে জল ভরে নিয়ে চলে এসেছি ছাদে। আচ্ছা গোপালদের ছাদে স্নান করাবো। কই কই গেলি রে? এই তো চলে এসেছি কোথায় করবে? এই এই উঁচুতে রাখ। চলে আয়। এনে এখানে বসা, এর মধ্যে বসা। এই জামা কাপড় তুলে হ্যাঁ তুলবো, দাঁড়া। হয়ে যাবে হয়ে যাবে, আমি বললাম না হবে। তুই গামছাটা হাতে নে, আমার কাছে দে। দাঁড়া, হাতে ঢেলে নে, এইভাবে নিস। তুলসী পাতাটা নিয়ে আয়, গাছ থেকে ছিঁড়ে তুলসী পাতা নিয়ে আয়, তার আমি তুলসী পাতাটা নিয়ে আসি।
এই যে সুখা বুকা তুলসী গাছ। হুম, সাইডে রাখ। দাও তুলসী পাতা দাও, এই যে না রাখো। দাও জলের মধ্যে দিয়ে দিই, এই জলটা দিয়ে দিয়ে স্নান করাবে। তাই এখানে একটা গাছ ছিল, মরে গেছে গাছটা। হুম, না জল ঢালো, ঠান্ডা লেগে যাবে। লাগবে না, গোপীচন্দ্র লিখতাম। জামাটা ভিজছে, জামাটা ভিজছে। যে বিছনার এখন এই অবস্থা, আর এই যে জিয়া এখনো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দাঁতগুলো। একটা ফাংশন আছে। আর এই যে আমি এখানে দুটো ব্লাউজ নিয়েছি, জানি না কোনটা পরবো, ঠিক করিনি, কারণ 3:30 বাজে। আমার একটা স্কুলে ফাংশন আছে, ক্রিসমাসের ফাংশন আছে, আমাদের নাটক হবে। আর 3:30 বেজে গেছে, তাই আমি রেডি হয়ে আস্তে আস্তে 4টে 4:30-এর মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ ওদের 5টা থেকে প্রোগ্রাম, কিন্তু একটু 4:45-এর মধ্যে পৌঁছে যেতে বলেছে ওখানে। আর এই যে জিয়া পরবে, জিয়ার এই যে সাদা কালারের লেগিংস, সাদা টি শার্ট, আর এই যে আমি পরবো এই শাড়িটা। চলো তবে শাড়িটারি পরে টরে আবার দেখা হচ্ছে। এই যে আমরা স্কুলের মাঠে চলে এসেছি, এই মাঠটা হচ্ছে স্কুলের একটু পাশেই। আর এই যে আস্তে আস্তে সব স্টুডেন্ট গার্জিয়ান সব চলে এসছে, আর আমি আর আমার সঙ্গে এসেছি হচ্ছে জিয়ার মিনি, আর এই যে জিয়াদের আন্টিরাও চলে এসছে। আর জিয়ার তো খুব শরীর খারাপ, তাই ওকে একটু প্যাকিং করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে জিয়ার বেস্ট ফ্রেন্ড প্রিয়স্মিতা। জিয়া যাও, জিয়া যাও। আর এই যে প্রোগ্রাম চালু হয়ে গেছে, জিয়াদের সব স্কুলে আন্টিরা ডেকে নিয়ে যাচ্ছে, কারণ ওদের স্টেজে ব্যাক সাইডে নিয়ে যাচ্ছে। ওখান থেকেই সব আস্তে আস্তে বাচ্চাদের সেট করে প্রোগ্রাম করা চালু হয়ে গেছে। এই যে জিয়াদের স্কুলের অনুষ্ঠান শেষ, তাই পাশেই আবার ছিল মোমোর দোকান, তা আমরা একটু সবাই মিলে মোমো খেতে চলে এসেছি। আর জিয়া অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তাই ওকে ভাবলাম একটু মোমো খাওয়াই, তাই মোমো খাওয়াতে এসেছি। খাইয়ে এখান থেকে যাবো আবার ওকে ডাক্তার দেখাতে, কারণ ওর জ্বরটা খুব বেড়েছে। এই আমরা চলে এসেছি এখন দিদির বাড়িতে। জিয়ার স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে ওকে একটু ডাক্তার দেখিয়ে তারপর চলে এসেছি। ওর শরীরটা খুব খারাপ, আর 2 দিন ধরে যে জ্বর চলছে, তাই এই যে এটা তো আমার ওষুধ, এই যে 2টো ওষুধ আছে, একটা কাশির সিরাপ, একটা অ্যান্টিবায়োটিক, আর একটা দিয়েছে জ্বরের ওষুধ। জ্বরের ওষুধটা যেহেতু কালকেই নতুন কিনে নিয়ে গেছি, তাই জ্বরের ওষুধ আর কিনে নিয়ে এখন। আর এই যে, আর এই দিদির বাড়ি একটু আসলাম, এসে একটু চা খেলাম, আর ও বসে বসে আটা মাখলো, দিয়ে এবার বেরিয়ে যাব। একটু কিছু হয় বল। ও জু, জিয়া কি করছিস প্রোগ্রামে? হ্যাঁ, কি করেছিস? নাটক। ও লজ্জা পায়, লজ্জাপতি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণই আগে, এসে কাজবাজ সারলাম, গোপালকে ঘুম পাড়ালাম, আর এই যে আসার পথে নিয়ে এসেছি এখানে ব্রাউন ব্রেড,
দুধ আর চা পাতা। এবার হচ্ছে জিয়াকে একটু মাথা ধুয়ে দেবো, ওর খুব জ্বরটা আস্তে আস্তে বেড়েছে। ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধও নিয়ে এসেছি, কালকে ওষুধ নিয়ে এসেছিলাম, সেটা খাইয়েছি, জ্বর কমেনি বলে আবার আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আর এই যে জিয়া শুয়ে আছে এখানটায়। মাথা ধুয়ে দেওয়ার পরে এখন সুস্থ। কেমন লাগছে আমার শরীরটা? ভালো লাগছে? এবার তো খেয়ে ওষুধ খেতে হবে। আরো 2খানা ওষুধ আছে, খেতে হবে। বললে হবে না। এখনো 2খানা ওষুধ তোমাকে খেতে হবে। রাত্রেবেলায় যে আমি এখন দুধ গরম জল দিচ্ছি, বাবা ছ্যাঁকা লাগলো। এই দুধটা এখানে গরম করে নিচ্ছি। দুধটা দিয়ে বানাবো আজকে টক দই দিয়ে, আর আমি খাবো রাত্রেবেলা এইটা। তো এটা গরম হোক, দুধটা একটু ঠান্ডা হোক, তারপর টক দইটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে কালকে তোমাদের দেখাবো। ও খেয়ে দিয়ে আসবে, আসলে ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়াবো। আমি বিছানাটা ততক্ষণ করে নিই, আর ওদিকে টক দইটা বসাবো। তা আমার ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আজকের মতো এখানে টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।